সাতক্ষীরায় প্রায় ১০০ জনের জন্য প্রতি বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে খাবারের আয়োজন করা হচ্ছে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। দুপুর হলেই চলে আসেন অসহায় মানুষগুলো। পার্ক প্রাঙ্গণ হয়ে ওঠে একবেলা খাবার খাওয়ার মিলন মেলা। আর এই আয়োজন যার বদৌলতে সেই বাবুগাজী এলাকায় পরিচিত পার্সেল বয় বাবু নামে। খেতে আসা ব্যক্তিদের কারো হাত নেই, কারো পা, কেউ নিঃসন্তান, কারো বা সন্তান থেকেও নেই। অনেকের নেই মাথা গোঁজার ঠাঁই। বয়সের ভারে নুয়ে পড়েছেন কেউ কেউ, শরীরে বয়ে বেড়াচ্ছেন নানা অসুখের যন্ত্রণা। বেঁচে থাকার তাগিদে তারা বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। তবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ভিক্ষার জীবনেও যেন এক চিলতে স্বস্তি। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান বাবুগাজী। আমি পাঠাও কুরিয়ারের একজন হোম ডেলিভারি ম্যান। মানুষের বাড়িতে বাড়িতে পার্সেল ডেলিভারি করা, এটাই হচ্ছে আমার কাজ। আমি সেখানে দীর্ঘ ৩ বছর যাবৎ এই কাজটা করে আসতেছি। আর এই যে মানবিক কাজটা, এটা হচ্ছে পাঠাও কুরিয়ারে যেদিন ঢুকেছি তার পর থেকেই আমি প্রথম আমার মোড়ে ১০০ জনের আশেপাশে যেসব গরিব অসহায় মানুষ আছে, এরকমভাবে দেখি তাদেরকে ৫ কেজি মাথা পিছু ৫ কেজি চাল দিছি। প্রথম ওইটা দিয়ে শুরু করছি। এটা খাওয়াচ্ছি আমি, এটা আড়াই বছর প্লাস। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমি রাজ্জাক পার্কেই খাওয়াই। তবে এই খাওয়াটার মূল কারণ হচ্ছে, আমার বয়স যখন ১৪-১৫ মোটামুটি আমি বুঝি, আমার বাবার সঙ্গে আমি এক জায়গায় খেতে গেছিলাম। তবে ওইখানে ঢোকার সময় একজন বৃদ্ধ লোক, মোটামুটি বয়স্ক লোক, উনি ওই লাঠি নিয়ে দাঁড়ায় আছে, গেটের মুখে লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আর ৫-৭টা কুকুর আছে বসা, ৫-৭ জন ফকির আছে। তো এইটা আমি যাওয়ার সময় যাই। দেখার পরে আমি যখন খেয়ে দিয়ে বেরিয়ে আসি, তখন দেখি ওনারা আছে। ওরির ভিতরে যার কাছে লাঠি ছিল, মূলত যে কুকুর তাড়াবে, উনি ওই কিছু খাবার, নষ্ট খাবার ওনাদেরকে আনে, এনে ওনাদেরকে দেয়। ওইটা দেখার পরই সেখান থেকে আমার হয় যে আমি যদি আমার যদি কখনো সক্ষম হয় সেইভাবে পরিবেশ করে, তা আমি গরিব অসহায় মানুষের জন্য কাজ করব। দুপুর ১টা বাজলেই আসতে শুরু করেন অতিথিরা। কেউ বসেন পার্কের পাতা বেঞ্চে, কেউ বা ফাঁকা মাঠে, কেউ বা পাত্রে রাখা বিশুদ্ধ পানি পান করেন। বেলা ১:৩০ বাজতেই বহু অতিথির সমাগম ঘটে সেখানে। ঘড়ির কাঁটা ঠিক ২টা বাজলেই নিজ হাতে খাবার দেওয়া শুরু করেন পার্সেল বয় বাবুগাজী। কষ্ট করিয়ে আমাদের যেভাবে ৩ বছর খাওয়াইছি, যে এরকম কোনো লোকে পারবে না, কোনো লোকে পারবে না। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ ও সুস্থ হোক, সুস্থ করেই দাও। আমাদেরকে 10 জনের খাবার, আমরা ওর জন্য আমরা খুবই দোয়া করি। কিন্তু সেই ব্যক্তি খুব গরিব, সে খুব কষ্ট করে আমাদের দিচ্ছি করে, যা দেখছে না, খুব কষ্ট করে আমি দিচ্ছি। এই যেগুলো খাইছি আমার পেট ভরিয়ে গেছে। হ্যাঁ, ডাইল দিয়ে হোক, নুন দিয়ে, ফ্যান দিয়ে দিয়ে আমাদের খাবার সে খুব গরিব, আমাদের খাবার। আমরা প্রতি বৃহস্পতিবার এই জায়গায় এসে খাই। বাবু ভাই আমাকে মায়ের মতন শ্রদ্ধা করে, এই জন্য আমরা এই জায়গায় এসে খাই। আমরা অসহায় মানুষ, আমাকে কোনো নাই, এই জন্য এই জায়গায় আমরা খাই এসি প্রতি বৃহস্পতিবার। নিজ উদ্যোগে দুস্থদের খাওয়ান বাবু, আর তার এই মহৎ কাজে প্রশংসা করছেন সাধারণ মানুষ। শহর দিয়ে ঘুরতে ঘুরতে দেখি যে আমাদের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক দিকের ধারে এখানে বাবু ভাই নামের একজন লোক অসহায় দুস্থ মানুষের দুপুরবেলা মুখে আহার দিচ্ছেন। আমার এটা দেখে নিজে খুব ভালো লাগলো, তাই দাঁড়িয়ে দেখতেছিলাম এবং জানলাম, শুনলাম, আগেও দেখেছি, কিন্তু ইনি বাবু ভাই আসলে এটা করে জানতাম না, আজকে দেখলাম। এনার দেখে আমি অনেক অনেক ভালো লেগেছে। আমি চাই যে, আশা করি অন্যান্য জায়গায়ও এই বাবু ভাইয়ের মতো সবাই এগিয়ে আসুক।